আজকে আমরা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আমরা স্টেট ডিপার্টমেন্ট সভাপতি হয়েছি। আপনারা জানেন 2024 5 আগস্ট পরবর্তীতে থেকে অদ্যবধি বাংলাদেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন একেবারে হচ্ছে। বাংলাদেশে প্রতিদিন গণহত্যা হচ্ছে। আমরা এসেছি এখানে স্টেট ডিপার্টমেন্টের কাছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এবং বিশ্ব গণমাধ্যমের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে আপনারা দেখে যান বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকার, বাংলাদেশের নেতৃত্ব দানকারী, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ স্বাধিকার থেকে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, বাঙালির আন্দোলনে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 32 নম্বর ব্যাংকে তারা চুরমার করে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রাচীনতম সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের গণতন্ত্র, ভাষা আন্দোলন থেকে উন্নয়নের সব কিছু ধারাবাহিকতা বাংলাদেশের অবদান অনস্বীকার্য। সেই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় একটা অবৈধ, একটা পাতানো নির্বাচনে বিএনপি এবং জামাত ক্ষমতা এসে এটা আইন করে সংসদে অবৈধ একটা কালো আইন করে নিষিদ্ধ করেছে। আমরা একটা বার্তা দিতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ মানে বাংলাদেশ নিষিদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা নিষিদ্ধ, গণতন্ত্র নিষিদ্ধ। আপনারা দেখেছেন কীভাবে গণমাধ্যমকে হাজার হাজার সাংবাদিককে বিনা মামলায় গ্রেপ্তার করানো হয়েছে, হত্যা মামলায়। এই আওয়ামী লীগের নিষিদ্ধর প্রতিবাদে আমরা এসেছি স্টেট ডিপার্টমেন্টের কাছে। আপনারা এই অবৈধ এই সরকারকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে আইনে আওতায় শাস্তি দিন। আর গণতন্ত্রের মানুষকে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত একটি বৈধ প্রধানমন্ত্রী। আহ্বান জানাবো বিশ্ব গণমাধ্যমকে, স্টেট ডিপার্টমেন্টকে, গণতন্ত্রের মানুষকে শেখ হাসিনাকে বাংলাদেশের সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে